गंगे त्रिभुवनतारिणि तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गौर सुंदर जय जगन्नाथ जय श्री राधा जय दामोदर जय। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে নবম অধ্যায়ের চতুর্দশ সংখ্যক শ্লোকের অনুবাদকে অবলম্বন করে আমরা আস্বাদন করেছি যে ভগবত তত্ত্ব সমস্ত ইন্দ্রিয়ের অতীত বস্তু। আমাদের প্রাকৃতীয় ইন্দ্রিয়ের তিনি সম্পূর্ণ অতীত। প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে যাকে অবগত হওয়া যায় না। প্রাকৃত ইন্দ্রিয় বলতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ ইত্যাদি। তার মধ্যেও মন, বুদ্ধি, অহংকার এবং চিত্তবৃত্তি এসবকেও প্রাকৃত বলে বর্ণন করা হয়েছে। এই জন্য উপনিষদে বলেছেন যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। যাকে আমাদের বাক্যের সহিত মনের যে চিন্তন শক্তি তাকে ধরতে পারে না। যত বাচ নিবর্তন্তে, বাক্য তো ফিরে আসেই, অপ্রাপ্য মনসা সহ, মনের গতি পর্যন্ত সেখানে পৌঁছতে পারে না। আমরা মন দিয়ে যখন এইখানে বসে আছি, সঙ্গে সঙ্গে এখানে বসে আমরা আমেরিকার কথা
এক সেকেন্ড লাগবে না, মনের মধ্যে আমরা তাকে ছবি আঁকতে পারি বা চিন্তা করতে পারি। এই রকম মনের গতি। কিন্তু এই মনের গতিও তার মানসিক শক্তি প্রচলনের দ্বারা যাকে ধরতে না পেরে ফিরে আসে। তিনি হচ্ছেন অপ্রাকৃত তত্ত্ব, তিনি হচ্ছেন শ্রী ভগবান, তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম, তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। এই জন্য বলেছেন সেখানে তিনি অব্যক্ত এবং সমস্ত ইন্দ্রিয়ানুভূতির অতীত তত্ত্ব। তথাপি তিনি এখন একটি সাধারণ নরশিশু রূপে আবির্ভূত হয়েছেন। এইটাই হচ্ছে ভগবানের ভগবত্তা। কেন না, যে তিনি শুধু যে বিভু হয়ে বিরাট হয়ে থাকবেন তা নন। যেটা করণীয় সকলের ক্ষেত্রে সেটাও তিনি করতে পারেন, যেটা অকরণীয় সকলের ক্ষেত্রে সেটাও তিনি করতে পারেন, আর যেটা অন্যথা করণীয় সকলের ক্ষেত্রে সেটাও তিনি করতে পারেন। সকলে দুষ্ট মানুষ যেমন চুরি করে, জগতের মানুষের চুরি করার না দোষ। কেননা অপরের জিনিস গ্রহণ করলে তাকে বলা হয় চোর। কিন্তু ভগবানের যে চৌর্যবৃত্তি, সেটা তার নিজের জিনিস, নিজের জিনিস নিজে চুরি করছেন, সুতরাং সেটা তখন চুরি করা হলো না, নিজের জিনিসটা নিজের ব্যবহার করা হলো, সুতরাং সেটা তার গুণ। কথাটা আমরা বুঝতে পারলাম? তৈর দত্তা অপ্রদায়ভ্য যো ভুঙ্ক্তে স্তে নয় বস। গীতাতে বলেছেন তার জিনিস তাকে না দিয়ে যে ভোগ করে সে চোর। তাহলে প্রকৃতপক্ষে অনন্ত বিশ্বের অনন্ত জীবজগৎ যারা ভগবানের জিনিস ভগবানকে না দিয়ে গ্রহণ করলো তারাই চোর। প্রকৃতপক্ষে ভগবান চোর নন, তার নিজের জিনিস নিজে ব্যবহার করছে। সুতরাং তথাপি তিনি চৌর্য লীলা জগৎকে পরিদর্শন করে এটি তার গুণের পরিচয় দিচ্ছেন, যে তোমরা নিজেদের জিনিসকে নিজেরা ব্যবহার করতে শেখো, আমার জিনিসকে তোমরা আমাকে না দিয়ে চুরি করো না। তার চৌর্যবৃত্তির দ্বারা তিনি এই শিক্ষা দিচ্ছেন আমাদের। কেন উপনিষদ বলেছেন ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃত পশ্য সিদ্ধন। ঈশেন অবশ্যম ইদম সর্বং জগৎ। এই জগৎটা হচ্ছে জগন্নাথ রূপী গোবিন্দের বা পুরুষোত্তম রূপী গোবিন্দের। এই যে আমরা পুরুষোত্তম ব্রত করে চলেছি, এই জগৎ আর কারো নয়। যতই আমরা দলিল করি, রেকর্ড করি, যত কিছু ডিমার্কেশন করি, 4 ইঞ্চি জায়গার জন্য যতই আমরা কোর্ট কেস করে মারপিট করে কত কিছু করে ফেলি, ভগবান তখন অন্তর্যামী সূত্রে হাসেন যে দেখো বেটারা কার জিনিস, আর মাঝখান থেকে তারা নিজেরা এই রকম আমার আমার করে করে
কত দ্বন্দ্ব বিবাদ বিসম্বাদ সৃষ্টি করছে। তারা বুঝতে পারে না এ দেহ ছাড়িয়া যাবে, যাবি রে সংসার, কোথা রবে তোমার এই সব বিষয়, পুত্র পরিবার, নয়ন মুদিলে সবই অন্ধকার। যেই চোখটা বন্ধ হলো, বাস তখন সব শেষ হয়ে গেল। এইটাই হচ্ছে মায়া, এইটাই হচ্ছে ভবরোগের কারণ। আমাদের গুরুবর্গ বলতেন যে আই অ্যান্ড মাইন্ড, দিস ইজ দ্য ডিজিজ of in this cosmic manifestation by the influence of Maya, by the influence of illusion. এইটাই হচ্ছে ডিজিজ, আই আর মাই, আমি এবং আমার, আমার এই ব্যক্তিত্ব, আমার এই সম্পদ, আমি এই ব্যক্তি। কিন্তু নয়ন মুদিলে সবই অন্ধকার, সব শেষ হয়ে গেল। এই জন্য শ্রী ভগবানের চৌর্যবৃত্তিটাও এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি, যে নিজের জিনিস নিজে ব্যবহার করতে শেখো। যেমন আমি আমার জিনিস, আমি বৃন্দাবনে অবতীর্ণ হয়ে আমার জিনিস আমি ব্যবহার করছি, তেমনি তোমরা তোমাদের নিজের জিনিস নিজে ব্যবহার করতে শেখো। তোমাদের নিজের জিনিস তো তোমাদের কিছু নাই, তোমাদের শরীরটাও তো তোমাদের নয়। আমি আছি বলে তোমাদের শরীরটার সত্তা। সুতরাং তাহলে এই শরীরের মালিক আমি হতাম, তাহলে তো এর মূল্য থাকতো। তাহলে প্রকৃতপক্ষে মালিক কে? মালিক তাহলে আত্মা। আত্মা হচ্ছেন ভগবান। সেই আত্মারূপী ভগবান আমাদের দেহের মধ্যে আছেন বলে চোখ দেখছে। প্রাণ চলে গেলে কি চোখটা চলে যায়? চোখটা তো চলে যায় না, চোখ তো থাকে, কিন্তু দেখতে পায় না। নাক থাকে, ঘ্রাণ নিতে পারে না। মুখ থাকে, জিহ্বা কথা বলতে পারে না। হাত থাকে, স্পর্শ করতে পারে না। পা থাকে, সে হাঁটতে পারে না। সব কিছুই থাকে, কিন্তু তাহলে এই দেহের যে ওনার, এই দেহের যে মালিক, সেই মালিক হচ্ছেন শ্রী ভগবান। সেই জন্য এই দেহটাকেও পর্যন্ত ব্যবহার করতে হবে মালিকের জন্য। এই দেহটাকেও যে ব্যবহার করতে হবে মালিকের জন্য। হাতটাকে ব্যবহার করতে হবে শ্রী ভগবান রূপী মালিকের সেবার জন্য। কানটাকে ব্যবহার করতে হবে শ্রী ভগবানের যে দিব্য লীলা কথা শ্রবণের জন্য। চোখটাকে ব্যবহার করতে হবে যে শ্রী ভগবানের দিব্য রূপমাধুরী আস্বাদন করবার জন্য, যেন তার কৃপা লাভ হয়। জিহ্বাটাকে ব্যবহার করতে হবে তিনি কৃপা করে যে প্রসাদ দিবেন, সেই প্রসাদ সম্মান করার জন্য। আর এই জিহ্বা দিয়ে তার নামমহিমা কীর্তন করার জন্য। পা যে দিয়েছেন, পাটিকে ব্যবহার করতে হবে তার শ্রীমন্দির পরিক্রমা প্রদক্ষিণ করার জন্য, কি তার শ্রীধাম দর্শনের জন্য যাত্রা, এসব তার। অতএব তার জিনিস তাকে ব্যবহার করার শিক্ষাটা দেওয়া এই নবনীত চৌর্য লীলার মাধ্যমে তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন। তাহলে সেটা তার গুণ না দোষ? সেটা তার গুণ।
আর যেহেতু তিনি ভগবান, এই যে বলে যে ভগবান রাস করলেন তার দোষ নাই, আমরা করলে দোষ। আরে তো ভগবানের জিনিস, তার জিনিস তিনি ব্যবহার করছেন, তার দোষ কোথায়? আর যদি বলো যে হ্যাঁ তিনি যদি ধরে নেওয়া যায় দোষ, কিন্তু বৃহতেতে কোনো দোষ নাই। বৃহৎ বস্তুতে দোষ আছে। যেমন সূর্যদেব পৃথিবীর থেকে কত গুণ বড়। কি জিওগ্রাফিতে পড়েছিলেন না? হ্যাঁ, কিন্তু সেই সূর্যদেবের কিরণ নর্দমাতেও পড়ছে, বিষ্ঠার উপরে পড়ছে, ইউরিনেলে পড়ছে, ড্রেনের মধ্যে পড়ছে, শ্মশান বাষ্পাকারে। কিন্তু তা বলে কি সূর্যের কিরণটা অপবিত্র হচ্ছে? সূর্য কিরণ অপবিত্র হচ্ছে কি? যেহেতু বৃহৎ, সেখানে দোষ নেই। নদীতে সকালে স্নান করছে, সব ভেসে যাচ্ছে, কত মড়া ভেসে যাচ্ছে, কত নোংরা জিনিস ভেসে যাচ্ছে নদীর মধ্যে, কিন্তু সেই নদীর জল নিয়ে এসে ভগবান শালগ্রাম রূপী নারায়ণের অভিষেক হচ্ছে। পুকুরে সকালে স্নান করছে, পাহাড় ধুচ্ছে, থুতু ফেলছে, জল মুখ কুলি করছে, সব কিছু করছে, সেই জল নিয়ে এসে শালগ্রামের সেবা হচ্ছে, স্নান হচ্ছে না? কিন্তু যদি একটা ঘটির মধ্যে জল রেখে আপনি তার মধ্যে থুতু ফেলেন, তার মধ্যে পা ডুবিয়ে ধুয়ে দেন, তার মধ্যে হাত ডুবিয়ে ধুয়ে নেন, সে জল লাগবে কি? সে একই জল, পাত্র ছোট হওয়ার জন্য এটা অপবিত্র হয়ে গেল। কুয়ার মধ্যে যদি নোংরা জিনিস ফেলে দেন, সেই জল ঠাকুরের সেবায় লাগবে কি? লাগবে না। ক্ষুদ্রেতে দোষ, বৃহৎতে নাস্তি দোষকম। বৃহৎ বস্তুতে কোনো দোষ নাই। ভগবান হচ্ছেন বৃহত্বাৎ বৃহ্মণত্বাৎ ইতি চ ব্রহ্ম ন তৎ সমশ্চাধিপনৈব দৃশ্যতে। তার সমান কেউ নাই, তার অধিকও কেউ থাকার কোনো প্রশ্নই ওঠে না, সুতরাং সেখানে কোনো দোষ নেই। আমার পক্ষে যেটা দোষাবহ, আমার পক্ষে আমি যদি 5 কিলো দুধ খেয়ে নিই, তারপরের দিন ডাক্তার বাড়িতে যেতে হবে, গিয়ে হাসপাতালে শুয়ে থাকতে হবে। কিন্তু তৃতীয় পাণ্ডবের পক্ষে 5 কিলো কেন, সে 50 কিলো যদি দুধ খেয়ে ফেলে, সেটা তার পক্ষে তার পুষ্টিদায়ক হবে। আমার পক্ষে যেটা 5 কিলোতে ক্ষতিকারক হচ্ছে, দ্বিতীয় পাণ্ডব ভীমের ক্ষেত্রে সেখানে 50 কিলো ছাড়া 1 কুইন্টাল দুধেও তার ক্ষতিকারক হচ্ছে না, সেটা তার পক্ষে লাভদায়ক হচ্ছে। সুতরাং শ্রী ভগবান সর্বসময়ের জন্য নির্দোষ। ভগবানের কোনো দোষ নাই, অনন্ত গুণের ভাণ্ডার। কিন্তু আমরা দোষযুক্ত দৃষ্টি নিয়ে তাকে দোষ বলে মনে করি এটা আমাদের দুর্দৈব। আমার দৃষ্টিকোণের ছাঁচে ভগবানকে আমরা দেখতে চাই, এই জন্য শ্রী ভগবানের দোষ আমরা মনে করি। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের সব অনন্ত গুণ। তেমনি ভগবান শ্রীধাম বৃন্দাবনে যা কিছু করেছেন সবটাই গুণের সমাহার, কিন্তু আমাদের সেটা বোধ শক্তির অভাব হওয়ার দরুন আমরা বুঝে উঠতে পারছি না। তাই তিনি যেমন নবনীত চর্য লীলা করে জগৎকে শিক্ষা দিলেন, তোমরা কখনো অপরের জিনিসে চুরি করো না,
অপরের জিনিসটা কি? ভগবানের জিনিস। ভগবানের জিনিসকে ভগবানকে না দিলে তাকেই বলা হয় চোর। হ্যাঁ, আর ভগবানের জিনিস যখন ভগবানকে দিয়ে তার প্রসাদ রূপে পাওয়া যায়, ভগবান কৃপা করে যখন প্রসাদ রূপে আমাকে দেবেন, তখন সেটা আর দোষ হলো না, সেটা তার কৃপা হয়ে গেল। বাবার পকেট থেকে ছেলে টাকাটা তাকে না বলে চুরি করে নিয়ে চলে গেল, সেটা তার দোষ হলো। কিন্তু সেই বাবা যখন তার পকেট থেকে নিজে হাতে টাকাটা বের করে বললেন, বাবা যাও স্কুলে যাচ্ছ, এই টাকাটা নিয়ে যাও, টিফিন আওয়ারে কিছু কিনে আহার করবে, তখন সেটা দোষ হলো না, গুণ হলো, তখন আর চুরি করা হলো না। তেমনি ভগবানের জন্য যখন ভগবানের দ্রব্য শ্রী ভগবানকে নিবেদন করে ভগবান যখন কৃপা করে প্রসাদ রূপে আমাকে প্রদান করবেন, সেই প্রসাদটি নির্মল হওয়ার দরুন, বিশুদ্ধ সত্য হওয়ার দরুন, সেই প্রসাদ গ্রহণের দ্বারা কোনো পাপ বা অপরাধ কোনো কিছুই হবে না, বরং তার দ্বারা শ্রী ভগবানের চরণে আরো অনুরাগ হবে, মায়ার এই যে দুর্বার প্রবৃত্তি দুর্বল হয়ে যাবে। উদ্ধব বলছেন, উচ্ছিষ্ট ভজন উদাসা তব মায়াং জয় মহি। হে ঠাকুর, তোমার উচ্ছিষ্ট, তোমার প্রসাদ আমি গ্রহণ করে তোমার মায়াকে জয় করব। তোমার মায়াকে জয় করবার নান্যত পন্থা বিদ্যতে নাই, আর কোনো দ্বিতীয় পন্থা নাই তোমার মায়াকে জয় করার। অতএব মায়াকে জয় করার একমাত্র অবলম্বন হচ্ছে ভগবানের কৃপা, ভগবানের প্রসাদ। এই জন্য যেমন তিনি বৃহৎ থেকে বৃহত্তম হতে পারেন, আবার যখন যেখানে প্রয়োজন হয়েছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিতম হতে পারেন। আমরা অনেকবার বলেছি যে বামনদেব রূপে তিনি কত ক্ষুদ্র হয়েছিলেন, আবার বলি মহারাজের সভাতে গিয়ে তিনি একবারে 2 চরণে স্বর্গমর্তর সাতল সব গ্রহণ করে নিলেন, আর 1 চরণ বের করে ফেললেন। 3 চরণ মানুষের হয় না, তার পক্ষে সবই সম্ভব, উরুক্রম। তিনি একটি চরণ বের করে দিয়ে আবার বলি মহারাজের মাথায় তার চরণটি দিয়ে দিলেন। আর বলি মহারাজ যদি বলতেন যে তুমি আরো 1 চরণ বার করো, তো আরো 1 কেন, অসংখ্য চরণ তিনি বার করতে পারতেন। এই জন্য পুরুষোক্ত মন্ত্রেতে বর্ণনা করা হয়েছে, প্রথম মন্ত্র ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত। সহস্র শীর্ষা পুরুষ, সহস্র শীর্ষা বহুবচনান্ত পদ, তার হাজার হাজার মস্তক। আর যদি ধরে নেওয়া বেশ তার সেই কথা মতো, তাহলে এটা কেমন কথা হচ্ছে? যার সহস্র মস্তক হলো, সহস্র চোখ হবে কি? তাহলে একটা করে চোখ কি কানা নাকি? তাহলে যদি ধরে নেওয়া যায় যে 1 সহস্র মস্তক, তাহলে 1 সহস্র চোখ কেন বললেন সেখানে? তাহলে 2 সহস্র চোখ বলতে হতো, তা তো বলেননি। সেখানে বুঝাতে চেয়েছেন শুধু 1 সহস্র নয়, সহস্র সহস্র মস্তক, আর সেখানে সহস্র সহস্র চোখ, অনন্তের প্রতীক। এইটাই সেখানে জানাতে যাচ্ছেন। সেই জন্য বললেন ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র। আবার তিনি সহস্র মস্তক, সহস্র সহস্র চক্ষু হয়েও
আবার তিনি তার মূল স্বরূপে যখন ফিরছেন, গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর, নরবপু তাহার স্বরূপ, দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর। তখন তিনি ব্রজলীলায় যাচ্ছেন, কিরকম এত ছোট হয়ে গেছেন যে মা যে রেখেছেন দধির ভাণ্ডটা উপরে, শিকার উপরে ঝুলিয়ে দুষ্ট ছেলের দুষ্টামি থেকে রক্ষা করার জন্য, সেখানে হাত পাচ্ছে না। হাত যখন পাচ্ছে না তখন ঠিক আছে, উদুখলটাকে টেনে টেনে নিয়ে এসে তার উপরে দাঁড়িয়ে তিনি সেখানে দধি ভাণ্ডের থেকে দধি ভোজন করছেন। এও সম্ভব তাতে। আবার গিরিরাজ গোবর্ধন 16 ক্রোশ, বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলির নখের অগ্রভাগেতে তিনি অনায়াসে 7 দিন 7 রাত ধারণ করে বসে আছেন, কোনো অসুবিধা হচ্ছে না। কেননা যেহেতু ভগবান সর্বশক্তিমান, অনন্ত শক্তির অধিকারী, তার পক্ষে অসুবিধের অপারগ বলে কোনো জিনিস নাই। যদি তিনি কোনো কিছুতে অপারগ হতেন তাহলে তাকে স্বয়ং ভগবান বলা যেত না। সমস্ত কিছু তাতে পূর্ণরূপে বিদ্যমান। এই জন্য সেই পূর্ণ পুরুষকে অনুভূতি করতে কি করে হবে, সেই জন্য বলছেন সেই অব্যক্ত পুরুষ যিনি সমস্ত আমাদের জড় ইন্দ্রিয় শক্তির অতীত। আমাদের মনেও তাকে ধরতে পারবে না, বুদ্ধিও তাকে ধরতে পারবে না, অহংকার বৃত্তিও ধরতে পারবে না, পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারাও তাকে ধরতে পারবে না। তবে তিনি যাকে কৃপা করবেন, নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা সুতেন জমে বৈশে বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুংস্যা। বক্তৃতা করেও তাকে ধরা যাবে না, মেধাশক্তি খুব মানে একবারে হাইয়েস্ট মেডিটেরিয়াস ব্রেন, topmost merit of the world হতে পারে, তার দ্বারাও তাকে ধরা যাবে না। নায়ম আত্মা প্রবচনের লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতে ন। আমি প্রচুর শ্রবণ করে ভগবত তত্ত্ব সম্বন্ধে জেনে নেব, না, হবে না। কেননা কর্ণাপাটব দোষ আছে। কর্ণাপাটব দোষটা কি? ইন্দ্রিয়ের অপটুতা। আমরা আজ যেটা শুনবো কালকে সেটা একবারে ইনটোটো যে মনে রাখতে পারবো তার কোনো ভরসা নাই। ইন্দ্রিয়ের অপটুতার জন্য আমরা সেটাকে ভুলে যাব। কিন্তু ভগবানেতে, শ্রী ভগবানেতে সেখানে এই দোষ থেকে মুক্ত। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণাপাটব নাহি, এই দোষ চতুষ্টয়। ভগবত রাজ্যেতে এই জিনিস নাই। তাই শ্রী ভগবান হচ্ছেন অনন্ত গুণের উৎস। নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন মহুনা শ্রুতে ন জমে বৈশ বৃণুতে তেন লভ্য। তিনি যাকে কৃপা করে গ্রহণ করবেন, বৃণুতে তেন লভ্য, তার কাছে তিনি লভ্য হন। তস্যই, সে, 'সে' 'বিবৃণুতে তনুং শ্যাম, শ্যাম তনু তার কাছে তিনি প্রকট করেন। 'শ্যাম তনু' 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 'শ্যাম
সুতরাং কে বলে যে ভগবানের শরীর নাই, ভগবানের তনু নাই, ভগবানের রূপ নাই? ভগবানের রূপ আছে, কিন্তু আমাদের মতো এই রক্ত মাংসের পাঞ্চভৌতিক রূপ নয়। ভগবানের রূপটি হচ্ছে চিন্ময় রূপ, দিব্য অলৌকিক রূপ। এই জন্য তার অলৌকিক রূপের বর্ণন করতে গিয়ে বললেন যে নরূপম, আমাদের মতো প্রাকৃত রূপ তার নাই, তিনি অপ্রাকৃত রূপের অধিকারী। সেই জন্য বারবার বলেছেন অপ্রাকৃত তত্ত্ব নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণেতে ইহা কহে নিরন্তর। বেদ আদি শাস্ত্রীতে তাই বর্ণন করছেন। তাই তিনি এখন ইন্দ্রিয় অনুভূতির সম্পূর্ণ অতীত হলেও তিনি এখন একটি ছোট্ট নরশিশু রূপে আবির্ভূত হয়েছেন। যেমন ছোট্ট নরশিশু রূপে আবির্ভূত হলেন, কিন্তু নরশিশু রূপে আবির্ভূত হয়ে তার কাজটা কি দেখুন, পুতনার মতো এত বড় একটা রাক্ষসী, চিন্তা করে দেখুন। 6 দিন বয়সের একটা ছেলেকে মারতে সময় লাগে? সে রাক্ষসীর একটা নখ দিয়ে গলায় টিপে দিলে তো শেষ হয়ে যায়। কিন্তু যেহেতু ভগবান সর্বজ্ঞ, তিনি ওই 6 দিনের বালক রূপেও সর্বজ্ঞ। যত বড়ই পুতনার শক্তি থাকুক না কেন, সর্বশক্তিমান তত্ত্বের কাছে কিছুই না। ব্যাস, তুমি স্তনপান করাবে, আচ্ছা ঠিক আছে করাও, বা ব্যাস। তিনি তার বুকের উপরে বসে স্তনপান করতে গিয়ে কি করলেন? প্রাণম সহিত আকর্ষিত্বা, অনায়াসে তার প্রাণটাকে শুদ্ধ আকর্ষণ করে নিলেন স্তনপানের অবস্থা। তার জন্য কোনো কষ্ট করে তাকে মারতে হলো না, কিন্তু কেন? সর্বশক্তিমান। যদি সমান শক্তি হয় তাহলে যুদ্ধের প্রয়োগ করতে হয়, কিন্তু যদি অধিক শক্তি হয়, যেমন একটা মশা বা একটা মাকড় বা একটা কিছু ক্ষুদ্র কীটকে আমাদের যদি মারতে হয়, কোনো কষ্ট হয় না। তেমনি অনন্ত শক্তিশালী, অনন্ত শক্তিমান যে ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তার কাছে পুতনার কি শক্তি? কিছুই না। আর যখন তিনি কংস কারাগারে গেলেন, চাণুর মুষ্টিক, এত বড় 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 পালোয়ান, আর সেই মদমর্ত হস্তি অনায়াসে ধরে হাতিটাকে ঘুরে 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 ফেলছিলেন, দিয়ে তার দাঁতটাকে তুলে নিয়ে যুদ্ধ করে দিলেন। চাণুর মুষ্টিককে ছুঁড়ে ফেলে দিলেন কোথায়? বিনা অবলীলাক্রমে, সামান্য মাছিকে একটা ফেলার মতো। কিন্তু দর্শনার্থীরা সবাই বলছে, হায় হায় রে, কংস কি নিষ্ঠুর, এইটুকু ছোট্ট বালক। কৃষ্ণের বয়স তখন কত বৎসর? 8 থেকে 9 বৎসর বয়স। এইটুকু কৃষ্ণ বলরামের এইটুকু ছোট ছোট বালকদেরকে নিয়ে এই সব বিরাট বিরাট পাগল হাতিকে রেখেছে মারবার জন্য, আবার এই সমস্ত বড় বড় পালোয়ানদের রেখেছে মারবার জন্য। আহারে, নন্দ বাবা কেনই বা এরকম করে পাঠিয়ে দিলেন ছেলে দুটোকে, এইরকম দুধের বাচ্চা দুটো এদেরকে পাঠিয়ে দিলেন? তারা বুঝে উঠতে পারে নাই। কিন্তু কি করলেন তারা? অনায়াসে অবলীলাক্রমে এক একে সবকে বিনষ্ট করলেন। তখন কংস বলছে, আমি আছি, হ্যাঁ আমি অনেক উঁচুতে বসে আছি। ব্যাস, লম্ফ দিয়ে সেখানে চলে গেলেন, আর গিয়ে অবলীলাক্রমে কংসকে বিনাশ করে। অতএব এই হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তার পরিচয়। সর্বশক্তিমান। নরকাসুর, নরকাসুরের সমস্ত যে রাজকন্যা, তাদেরকে যত সমস্ত অপহরণ করে এনেছিল, সমস্ত রাজাদেরকে বিনষ্ট করে, যখন সেই নরকাসুরকে বধ হলো, তখন তারা বলছেন যে প্রভু আপনি কৃপা করে আমাদের একটু চরণে আশ্রয় দিন। হ্যাঁ, সেই 16,100 তাদের মনোবাসনা
তাই তিনি পূর্ণ করেছিলেন। ভগবানের থেকে তিনি সর্বসমর্থ, তার সবই জিনিস, তার জিনিস তিনি ব্যবহার করছেন, অসুবিধা কোথায়? বরং তার জিনিস আমরা তাকে না দিয়ে ব্যবহার করার দরুন আমরাই চোর। আমরাই ডাকাত। কিন্তু শ্রী শ্রী ভগবান তার জিনিস, এই জন্য যারা সৌভাগ্যবান তারা তার জিনিস তাকে অর্পণ করেন, অর্পণ করে তার প্রসাদ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করেন। এই জন্য ভক্তগণ তার ভগবানের প্রসাদই গ্রহণ করেন। আর যারা তা গ্রহণ করেন না, ন দত্তা হরয়ে দস্তু, ন দত্তা হরয়ে দস্তু, যদি ভুংতে দ্বিজাধমা অন্ন বিষ্ঠাং জলং মূত্রং অমৃতং রুধিরং ভবেৎ। ন দত্তা হরের দস্তু, ভগবানকে না দিয়ে যারা ভোজন করল, যদি ভুংতে দ্বিজাধমা, সে ব্রাহ্মণ অধম হলেও, ব্রাহ্মণ কুলেও জন্মগ্রহণ করলেও সে অধম ব্রাহ্মণ। অন্ন খাচ্ছে মানে বিষ্ঠা ভোজন করছে মনে করতে হবে, জল খাচ্ছে মানে মূত্র খাচ্ছে বলে মনে করতে হবে, অমৃত মানে দুধ খাচ্ছে মানে বলছে রক্ত খাচ্ছে বলে মনে করতে হবে। অমৃতং রুধিরং ভবে, মর্তের অমৃত দুধ। অতএব শ্রী ভগবানের জিনিস ভগবানকে দিয়েই গ্রহণ করাটাই হচ্ছে উচিত। এই শিক্ষাই ভগবান এই নবনীত ভাণ্ড, ওই যে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, নবনীত চৌর লীলাতে তিনি এইটাই শিক্ষা দিলেন। সেই জন্য গোপীদের বলছেন, দেখো তুমি চোর, তোমার বাবা চোর, তোমার স্বামী চোর, তোমার ছেলে চোর, তোমার মেয়ে চোর, তোমার পিতামহ চোর, প্রপিতামহ চোর, তোমরাই চোর। এটা তো আমার বাড়ি, আমার তো সব। আমার জিনিসকে আমাকে না যে তোমরা আমার জিনিসকে আমার বলে তোমাদের বলে দাবি করছো, তাহলে সুতরাং চোর তো তোমরা, উল্টো আমাকে চোর বলছো। সেই জন্য শ্রী ভগবান এখন একটি যে নরশিশু রূপে আবির্ভূত হয়েছেন, এটা তার কৃপা। তিনি অনন্ত শক্তির অধিকারী, আবার ছোট্ট নরশিশু হলেও সেই সময়ে তো তিনি অনন্ত শক্তির অধিকারী। এ না যে ছোট্ট বালক তার শক্তি কম, না, তাতেও তিনি অনন্ত শক্তির অধিকারী। তাই মা যশোদাকে পুত্র বলে মনে করে দড়ি দিয়ে উলু খোলে বেঁধে রেখেছিলেন, মনে করেছিলেন আমার ছোট ছেলে, আর ঠিক আছে দড়ি দিয়ে বেঁধে দিই। সেইটা হচ্ছে ব্রজের বাৎসল্য রস, মহাবাৎসল্য রসের মহাপ্রেমের ভাণ্ডারের অধিকারিণী হচ্ছেন মা যশোমতী। তাই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান বলছেন যে ঠিক আছে, যদি তুমি আমাকে বেঁধে যদি মনে শান্তি লাভ পাও তাহলে ঠিক আছে, তোমার বন্ধন আমি স্বীকার করে নেব। এখানে নত সমস্যা ধৃক নৈব দৃশ্য, যার সমান কেউ নাই, অধিক তো দূরের কথা, সমান যদি তাকে বাঁধবে কি দিয়ে? মানতে গেলে তো তার নিজের থেকে বেশি বড় বস্তু দরকার, তবে তো বাঁধবে। তার সমানই কিছু নাই, তোকে বাঁধবে কি দিয়ে? হ্যাঁ, কিন্তু ভক্তের ভক্তি ডোরেতে তিনি বন্ধন স্বীকার। বাহ, বাবাজি মারে ঘুমিয়ে পড়ে গেল একবারে, খুব ভালো। অতএব তথাপি তিনি ব্রজলীলা প্রকট করার জন্য পুত্র ভাবে তিনি নিজেকে খুব ছোট বলে মনে করে মায়ের যখন ঐকান্তিক ইচ্ছা তাকে বাঁধবার প্রবৃত্তি জাগলো, তখন তিনি একটি সামান্য দড়ি দিয়ে তিনি উদুখলে তাকে বেঁধে রেখেছেন। সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে সেই কথাই বলছে, কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে,
যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, গোসাই গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরন, গোসাই গোসাই যার মুনি তার দাস, কাশবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনেবাস, জনমে জনমে হয় এই অভিলাষ, গোসাই গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গুরু হরি श्री श्री गुरु गौरांग बंधर गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा गिरि, जय श्री श्री जगन्नाथ सुभद्रा गिरिराज महाराज गंतराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संतोष स्वामी ठाकुर की जय, जगत श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय, सपार्षद नंदन श्री गौर सुंदर की जय, सपार्षद श्रील प्रभुपाद की जय, रूपानुग गुरु वर्ग की जय, गंतराज श्रीमद् भागवतम की जय, तथा भक्त वृंद की जय, निताय गौर प्रेमानंदे हरि बोल। जय परम।